ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন, আর মৃত্যু হয়েছে একজনের। তৈরি হয়েছে কিট সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আর কিট সংকট নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? স্বামী, আপনি জানেন যে আসলে উপকূলীয় অঞ্চলের যে ঝোপঝাড় এবং ডোবা নালা থাকাই কিন্তু ডেঙ্গুর উৎপাদনটা বেড়েছে এবং বংশ বিস্তার করতে পেরেছে। একবার বংশ বিস্তার করার সঙ্গে সঙ্গে সেখানে যথাযথ পদ্ধতিতে নিধন কার্যক্রম পরিচালনা না হওয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে ডেঙ্গু এবং সমগ্র জেলায়। এ কারণেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বেড়েছে, এমনটি জানিয়েছে সচেতন মহল। তো এখনকার যে এই জেলা উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে, তারপরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডেঙ্গু, কেননা ব্যক্তি পর্যায়ে সচেতনতা কম থাকার কারণেই কিন্তু এই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং আক্রান্তের সংখ্যাও দিনে দিনে বাড়ছে। এর মধ্যেই কিন্তু আপনি যথার্থই বলেছেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গত ২৪ ঘন্টায় একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমনটি জানিয়েছে এখানকার সিভিল সার্জন আমাদেরকে। তারা আরও জানিয়েছে পটুয়াখালী সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১১ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। মির্জাগঞ্জ উপজেলায় ২ জন এবং দশমিনা উপজেলায় ১ জন এবং কলাপাড়া উপজেলায় সবচেয়ে বেশি ১০ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে এবং গলাচিপায় ২ জন আক্রান্ত হয়েছে এবং একজন মৃত্যু হয়েছে। মোট এই ২৬ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া যে কলাপাড়া উপজেলায় এর আগে একজন বয়োবৃদ্ধ ৭০ বছর বয়স্ক একজন লোক বৃদ্ধ, তিনি কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মোট এই জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ জন। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩,১০৬ জন রোগী আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩,০০০ জন এবং বর্তমানে ভর্তি রয়েছে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ১০৫ জন। এটি সরকারি হিসাব মতে থাকলেও কিন্তু বেসরকারি হিসাবে আরও বেশি, কেননা অনেক যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু বিভিন্ন ক্লিনিক এবং বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানকার সিভিল সার্জন খালিদুর রহমানের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আইজিজি এবং আইজিএম এই ডেঙ্গু শনাক্তকরণের যে কিট, এটি জেলায় সরবরাহ একদম সংকট অবস্থায় রয়েছে, সরবরাহ নেই বললেই চলে। আর শুধু রয়েছে এনএসআই একটি টিকা, এটি দিয়ে মোটামুটি চলছে। তবে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্লিনিক এবং ওষুধ বিক্রেতাদের মাধ্যমে তারা এই কিটগুলো সংগ্রহ করে ডেঙ্গু শনাক্তকরণ করছে। এখন বলতে গেলে বলা যায় যে হযবর অবস্থায় রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী, পটুয়াখালী থেকে ডেঙ্গু আক্রান্তের খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ।